আম্মা কালামুল্লাযীনা ইয়াতাকাল্লামুনা ফিত তাওহীদ ওয়াল আকাঈদ ফাত-তাহারাতু ইনদাহুম হিয়া তাহারাতুল মা'নাবিয়্যা। এবং যেসব উলামাগণ তাওহীদ নিয়ে, আকীদা নিয়ে কথা বলে, তাদের কাছে পবিত্রতা হচ্ছে আত-তাহারা মা'নাবিয়্যা, অর্থাৎ অভ্যন্তরীণ, অন্তরের দিক থেকে পবিত্রতা অর্জন করা। আর এই অন্তরের দিক থেকে পবিত্রতা অর্জন করা, এটাই হচ্ছে ওহিয়াল আসলু, এটাই হচ্ছে আসল। ওহিয়া তাহারাতুল কলবি মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়াল নিফাক। এটা হচ্ছে যে আপনার অন্তরকে পবিত্র করতে হবে শিরক থেকে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এবং সন্দেহ থেকে, কোরআন হাদিস দ্বীনের কোনো বিষয়ে আপনার সন্দেহ থাকবে না। নিফাক থেকে, আপনার অন্তরে কোনো নিফাক থাকবে না, আপনি মুনাফিক হবেন না, যে বাইরে আপনি ঈমান দেখাচ্ছেন কিন্তু অন্তরে আপনার বিশ্বাস নেই ইসলাম নিয়ে। ওয়াল গিল ওয়াল হিকদ ওয়াল হাসাদ, এবং বিভিন্ন রকম ধোঁকা দেয়া, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে অন্তরকে পবিত্র করা। ওয়া গায়রি যালিকা মিনাস সিফাতিদ যামিমা, এছাড়াও বিভিন্ন খারাপ যেগুলো গুনাহগুণ মানুষের অন্তরে থাকে, সেগুলো থেকে মানুষের অন্তরকে পবিত্র করা। সেটা অহংকার হোক, অন্য কিছু হোক। ফায়াকুনু কলবু তাহিরান নাদিফান, তো তার অন্তরটা কি হবে? পবিত্র হবে, সে পবিত্র করবে। হাদিহি আহাম্মু মিনাত তাহারাতুল হিসিয়্যা, শারীরিক অপবিত্রতা এবং বাইরের অপবিত্র জিনিস থেকে পবিত্র হওয়ার থেকে এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার অন্তরকে পবিত্র করবেন শিরক থেকে, আপনার শিরক থেকে, অহংকার থেকে, হিংসা থেকে। ওয়ালাকিন মা যালিকা আল ইনসানু মুহতাজুন ইলা তাহারাতাইন জামিআন, তো এটার সাথে সাথে মানুষ দুই রকম পবিত্রতারই তার প্রয়োজন। তার অন্তরকেও পবিত্র করতে হবে এবং তার শরীরকে, তার শারীরিক দিক থেকেও তাকে পবিত্র হতে হবে এবং তার কাপড়কেও তাকে পবিত্র রাখতে হবে। ওয়া কুল্লু যালিকা দাখিলুন ফি কিতাবিত তাহারা, এই শারীরিক অপবিত্রতা থেকে পবিত্র অর্জন করা এবং বাইরের অপবিত্র জিনিস থেকে পবিত্র অর্জন করা এবং অন্তরকে পবিত্র করা, সবকিছুই এই পবিত্রতার অধ্যায়ের মধ্যে পাওয়া যায়। কিন্তু ফুকাহাগণ যে বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে আপনার শারীরিক অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা এবং বাইরের অপবিত্র জিনিস থেকে পবিত্র কিভাবে, আপনি পবিত্রতা কিভাবে অর্জন করবেন সেটা নিয়ে। এবং আকীদা নিয়ে যারা কথা বলেন সেটা হচ্ছে যে তাহারা মা'নাবিয়্যা, অর্থাৎ অন্তরকে পবিত্র করা। তো আমরা দুই ধরনের পবিত্রতা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।